এর মধ্যে এত হাত ব্যথা হয়ে গেল, সবাই হাত নেমে গেল। বলে হোক হোক হোক, কখন হবে? পেছনে মায়েদের কি হচ্ছে? হাত তুলতে কষ্ট হচ্ছে না? সবাই সবাই ওইদিকে যে বাবারা দাদা ভাইরা সবাই হাত তুলে, হাতে তালি, কয়েকটু জোরে হাতে তালির আওয়াজ হোক।
আর পেছনে যারা বসে আছে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি সোজা আঙুলের নদী ঘিরে ওঠে গো আঙুলটা না বেকালে আরেকটু হবে দেখো বলো মানি তাই চাঁদ কি বলো রাধা রানী বলো কৃষ্ণ চন্দ্র কি বলো গ্রামবাসী বৃন্দ কি বলো ভক্ত মণ্ডলী কি সবার আনন্দ হচ্ছে কি তাতেও জয় হরি বল হরি বল হরি বল এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব রাধা রাধা এই যে আস্তে 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 আজকের এত আনন্দের মাঝখানে এসে গেল নিরানন্দ কেন জানেন কারণ এই বাস্তব জগতে আমাদের জীবনে কখন আসে সুখ কখন আসে দুঃখ দুটোকে নিতেই হবে সুখকেও নিতে হবে দুঃখকেও নিতে হবে কারণ কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি সুখে ছিলাম পারবে বলতে আবার কেউ কোনোদিন বলতে পারবে না আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি দুঃখে ছিলাম তাহলে জীবনে কখন আসে সুখ কখন আসে দুঃখ কখন আসে শান্তি কখন আসে আনন্দ আবার আনন্দের পিছনে আর একজন আছে কে বাবা নিরানন্দ আনন্দের পিছনে আসে নিরানন্দ এতক্ষণ কি হলো আনন্দ না নিরানন্দ আনন্দ এবার শুধু আনন্দকে নিলে হবে না তো আনন্দের পিছনে আরেকজন যে আছে তাকেও তো আশ্রয় নিতে হবে নিরানন্দ রাধে রাধে নিরানন্দ এসে গেল কি আজকের এই শ্রীধাম নবদ্বীপে মালঞ্চ পাড়ায় একজন কুমারী কন্যা এই এত রং বেরঙের ফুল থাকতে কিছু চাপা ফুল পেড়েছে চাপা ফুল পেড়ে আর গায়ের গহনাগুলো একে একে খুলেছে খুলে ফুলের উপরে সাজিয়েছে ফুলের উপরে সাজিয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে ফুলের দিকে কেন কি গো কেন মরমে মুড়িয়া আছে কেন মরমে মুড়িয়া আছে কেন মরমে মুড়িয়া আছে মরমে মুড়িয়া আছে কেন মরমে মরিয়া আছে মরমে মরিয়া আছে কেন মরমে মরিয়া আছে কে মরমে মরিয়া আছে কার কথা বলছে গো? তার নাম কি হ্যাঁ এই শ্রীধাম নবদ্বীপে যে গায়ের গহনাগুলো খুলে কাঁদছে এক দৃষ্টি তাকিয়ে আছে ফুলের দিকে কে আমাদের সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া 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 কার লাগে কাঁদেছে বলো বলো কার লাগে কাঁদেছে সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া ওই কার লাগি কাঁদেছে কার লাগি কাঁদেছে কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে কি হয়েছে রে তোর আরে অমন করে বসে আছিস কেন কার কথা ভাবছিস এমন সময় এখন তো ভাববার কথা এখন ভাববার সময় এ এ
হ্যালো ওই মোরা আমাদের পরনকা মরে মরে আমাদের সচির নন্দ প্রাণ গোর
আমার গোড়ারে কেন নিরবধি চলো চলো আখি জল ঝরে নিরবধি চলো চলো আখি জল ঝরে বলি নিরবধি চলো চলো আখি জল ঝরে কেন নয়নে ধারা বিরাম নাই কেন নয়নে ধারা বিরাম নাই নয়ন ধারা বিরাম নাই রে ভাগরে বলে কেঁদে আকো নয়নে ধারা বিরাম নাই রে ভাগরে বলে কেঁদে আকো নয়নে ধারা বিরাম নাই রে ভাগরে বলে কেঁদে আকো নয়নে ধারা বিরাম নাই ভাগরে বলে কেঁদে আকো আশায় নদিয়া রে কুল 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 কি করিব কোথা যাব প্রাণে ঘোরায় অনুরাগে গান গড়ায় অনুরাগে কেন অপরূপ গোরারূপ আমাদের এরিয়া মাঝে জাগে অপরূপ গড়ারূপ আমার হিজার ভাজে জাগে গোরা গোরা বলি মোরে কি হইল কি হইল ব্যাধে কেন অনুক্ষণ পড়ে মনে আমাদের গৌরাঙ্গ গুণনিধে অনুক্ষণ পরে মনে আমার গৌরাঙ্গ গুণ নিধে গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধে হইল বিধি গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষ গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষ বাস কহে না রহিল এই কুলেরই ধর ওই বাসু কহে বাসু কহে রহিল ওই কুলেরই ধরো আমার গোরা
গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম জানাই আমার পিতামাতার চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তারপরে জানাই আজকের এই হরি সভায় যে দূর দূরান্ত থেকে এসেছেন আমার কৃষ্ণ দাস, আমার গৌর দাস, দাসীর দাস, অনুদাস, সবার চরণে জানাই এই অধম কীর্তনিয়া মায়া সামন্তের এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবার চরণে জানাই অনন্ত কোটি কোটি হরি হরি বল, হরি বল। ভগবানের গুণের কথা বলুন, রূপের কথা বলুন, লীলার কথা বলুন। কথা বলতে গিয়ে হরি কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, তাই আপন আপন কন্যা মনে করে, আপন আপন ভগ্নী মনে করে আপনারা সবাই মিলে আমার নিজ গুণে ক্ষমা করবেন। হরি বল, জয় রাধে, জয় রাধে। আজকে নিয়ে পরপর এই 3 বছর এলাম এখানে, আপনারা আশীর্বাদ করেছেন, আজও আপনাদের চরণ তলে এসেছি। আপনারা সবাই মিলে আমার নিজ গুণে আশীর্বাদ করবেন, ক্ষমা করবেন। লীলার মধ্যে প্রবেশ করার আগে বলবো রাধে রাধে, একটু আস্তে গো মায়েরা, একটু আস্তে। জয় রাধে, জয় রাধে। আরে এত গন্ডগোল হলে আমি বললে আপনারা শুনবেন কি করে? একটু শান্ত হও, মনটাকে স্থির করতে হবে, মনটাকে এক করতে হবে। শোনার মানুষ না মিললে তাহলে বলার মানুষ মিলবে না, বলতে ভালো লাগবে না। লাগবে কি বাবা? একটু মন দিয়ে শুনতে হবে গো, একটু মন দিয়ে আগে শুনতে হবে। জয় রাধে, জয় রাধে। আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, এটা হলো কি ঘোর কলিকাল। হরি বল, হরি বল। এই কলিকালে শ্রীধাম নবদ্বীপে এসেছেন যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এসেছেন বাবা কত পাপী তাপীকে উদ্ধার করার জন্য। নেশাগ্রস্ত চপল গোপালকে উদ্ধার করেছে, মদ্যপায়ী জগাই মাধাইকে উদ্ধার করেছে, কাজী করাই খাকে উদ্ধার করেছে, কত পাপী তাপীকে উদ্ধার করেছে, যার নাম হয়েছে পতিত পাবন শ্রী গৌর হরি বল, হরি বল। রাধাকে কথা দিয়েছিলে, রাধে তুমি তোমার ওই ভাব কান্তি আমায় দাও। তোমার ওই ভাব কান্তি নিয়ে এই শ্রীধাম বৃন্দাবনে তুমি যেমন হা কৃষ্ণ বলে কাঁদছো, আমি কলিকালে গিয়ে তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে আমিও চোখের জল ঝরাবো। শ্রীধাম নবদ্বীপের পথে আমি ধুলায় গড়াগড়ি দেব। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। তাহলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর এলেন এই কলিকালে, যার কাছে কোনো জাতির বিচার ছিল না, নিঃস্বার্থভাবে সবাইকে কুল দিয়েছে। সামনে যাকে পেয়েছে তার হাতে ধরে, যাকে পেয়েছে তার পায়ে ধরে ধুলায় গড়াগড়ি তাদের বলেছে বলো হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। কিন্তু হ্যাঁ মাইরা, আমরা এই সংসার জগতে, রাধে রাধে, আমরা এই সংসার জগতে এসেছি, এই মায়ার সংসার। এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার কন্যা, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার আমার সবকিছু আমার। এই আমার আমার করতে করতে একদিন আমাদের সবার পড়ে থাকবে এটা সরকারের ক্ষমা, তাই না? ভবে এসেছি একা, যেতে হবে আমাদের একা। সঙ্গীর সাথে আমাদের আপনজন কেউ হবে না, হবে মাত্র একমাত্র সেই দয়াল শ্রী হরি। হরি হরি বল, হরি বল, হরি বল।
জয় রাধে জয় রাধে। তাহলে মায়ার সংসারে আমাদের লাভ কি? হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়া, হ্যাঁ এসেছি ভাবে যেতে হবে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু শুধু পড়ে থাকবে এই যে দেহটা, রক্ত মাংসের দেহ, 3.5 হস্তে হয় মাটির দেহ, এই মানব দেহটা পড়ে থাকবে, একদিন না একদিন আমাদের প্রাণ পাখিটা উড়ে যাবে। সরকারের খামার, এই জায়গা আমার, জমি আমার, এই ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, কিন্তু যেগুলো আমরা আমরা আমার করছি সেইগুলো কি আমার? রাধে রাধে। এই যে এইদিকে একটু, এইদিকে। ওরে বাবা কি গল্প রে বাবা। আমি যে কি কথা বলছি, না শুনলে সকালবেলা ঘরে গিয়ে বলবেন হ্যাঁ রে মায়া সামন্ত কি গান গেয়ে গেল রে। একটু মন দিয়ে শুনতে হবে তো, তাই না বাবা? না মন দিয়ে শুনলে কি বলতে ভালো লাগে? রাধে রাধে। আচ্ছা, কারা কারা মন দিয়ে কীর্তন শুনছেন না একটু জোর করে উলুধ্বনি করুন তো। খুবই মন দিয়ে শুনছে সবাই, অসুবিধা নেই। মন দিয়ে কীর্তন শুনছে, দেখলেন কেমন মন? ভগবান যেমন জহুরিকে এই যে কষ্টি পাথরে সোনা ফেলে যাচাই করে দেখে, রাধে রাধে, জহুরি যেমন কষ্টি পাথরে সোনা ফেলে যাচাই করে দেখে পাথর যে সোনাটা আসল না নকল, ভগবান পরীক্ষা করেন তার ভক্তদের। আজকের আপনাদের একটু যাচাই করে দেখা হলো, আপনারা মন দিয়ে শুনছিলেন? মন দিয়ে শুনলে তাহলে আমার কথাটা আপনারা কেউ উলুধ্বনি দিতেন না। আমি কি বললাম? যারা যারা কীর্তন শুনছেন না তারা উলুধ্বনি করুন, তারপরে আপনারা শুনছেন না, তাই তো? আচ্ছা, তাহলে এবারে যারা শুনছেন এবার সবাই মিলে জোর করে উলুধ্বনি। শঙ্খ এনেছেন তো? শঙ্খ শঙ্খ নিয়ে বসেছেন? এখনো সময় আছে, শঙ্খ আনবেন। আমার পরে তো আবার রাস গান আছে, তো সকাল পর্যন্ত শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি হবে। জয় রাধে জয় রাধে। তাহলে সবাই মিলে বলবো, সবাই হাত তুলুন, সবাই সবাই হাত তুলবেন। সবার হাত উঠছে না কিন্তু, সবাই হ্যাঁ হাত তোলার সঙ্গে সঙ্গে উলুধ্বনি, শঙ্খধ্বনি করবেন সবাই মিলে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। আস্তে আস্তে হাতগুলো কোথায় গেল? এত ভারী ভারী হাত কতক্ষণ রাখবো তুলে বলো? সবাই জোর করে হাত তুলে হাতে তালি। সবাই
হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে বলো বলো কি হয়েছে আমাদের বিষ্ণু প্রিয়া কি হয়েছে আমাদের কৃষ্ণ প্রিয়া কি হয়ে আমাদের বিষ্ণু প্রিয়া কি হয়েছে তারে কেউ কিছু বলেছে নাকি 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 বিষ্ণু প্রিয়ার কি হয়েছে তারে কেউ কিছু বলেছে নাকি কৃষ্ণ প্রিয়া কি হয়েছে আমার প্রেম আছে কেন বলো আছে কে মরমে মরিয়া আছে কি নাম বলা হলো এই যে রাজপণ্ডিত সনাতন মিশ্রের একটি কন্যা যার নাম হলো বিষ্ণুপ্রিয়া তো এই বিষ্ণুপ্রিয়া কুমারী তো এই গাছে এই যে নানান রকমের ফুল আছে কিন্তু আজকের এই চাঁপা ফুল পেড়ে গায়ের গহনাগুলো ওই ফুলের উপরে সাজিয়ে অঝরা নয়নে কাঁদছে কি হয়েছে কিছু না হলে তো চোখে জল আসবে না আসবে কি এমন কি হয়েছে বিষ্ণুপ্রিয়ার মা দৌড়ে এসেছে হ্যাঁ রে প্রিয়া ওই তোর কি হয়েছে রে মা এমন করে বসে বসে কাঁদ উমা এ কি গায়ের গহনাগুলো খুলেছিস কেন একবার আয়নার সামনে গিয়ে দেখ তো কেমন লাগছে কি হয়েছে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কুমারী কন্যার এই গোপন কথা কেউ কি তার মায়ের কাছে বলতে পারে গো কি মায়েরা আপনারা বলুন বলা যায় কি কুমারী কন্যার গোপন কথা কেউ মায়ের কাছে বলতে পারে না মায়ের কাছে বলা হলো না বাবা দৌড়ে এসেছে রাজপণ্ডিত সনাতন মিশ্র হ্যাঁ রে প্রিয়া এই প্রিয়া তোর এমন কি হয়েছে মা আমি তোর বাবা আমার কাছে খুলে বলতো মা তোর কি হয়েছে হ্যাঁ বাবা যে কথাটা মায়ের কাছে বলতে পারলো না সেই কথা কি বাবার কাছে বলা যায় বলা যায় কি মায়েরা অনেক মেয়ে মানে এখনকার যে দিন পড়েছে অনেক মেয়েরা বলে মাকে বান্ধবী ভাবে যদি ভালোবাসা যায় বান্ধবী মনে করে মাকে বলা যায় কিন্তু বাবাকে বলা যায় না বাবা এসে বলছে কি রে কি হয়েছে মায়ের তো বলতে পারলি না বলতো মা আমার কাছে বাবার কাছেও বলতে পারলো না বিষ্ণুপ্রিয়া তাই বাবা মা যুক্তি করে দেখলেন এই মেয়েটা তো পাগল হয়ে যাবে কি করা উচিত তাই বাবা মা যুক্তি করে ডাকলেন কাকে জানেন বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সই যার নাম হলো কাঞ্চনা কাঞ্চনাকে ডাকলে চিৎকার করে কাঞ্চনা এ কাঞ্চনা আরে এদিকে আয় মা এদিকে আয় যেই না কাঞ্চনা বলে ডেকেছে কাঞ্চনা এসে দাঁড়িয়েছে বলো বলো শোন মা বিষ্ণুপ্রিয়া তো তোরই বান্ধবী তোরই অন্তরঙ্গ সই আয় তুই দেখবি দেখ চাপা ফুল গাছ তলায় বসে বসে কেমন অঝর নয়নে কাঁদছে বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনা ধীরে ধীরে এসে বান্ধবী ভাবে বিষ্ণুপ্রিয়ার গলাটা জড়ায় ধরেছে বিষ্ণুপ্রিয়ার গলাটা জড়ায় ধরে বলছে সই হে সই এই তোর কি হয়েছে রে এমন করে কাঁদছিস কেন একমাত্র যদি অন্তরে সই হয় তাহলে সই হয়ে সইয়ের কাছে গোপন কথা বলা যায় কি জানি না মেয়েরা কি তাই সই দৌড়ে এসেছে বল তোর কি হয়েছে তবু বলতে পারছে না আমার কাছে তুই বলবি না তবু বলছে না তবে সংশয় তুই যখন তোর এই গোপন কথা আমার কাছে বলবি না তবে আমি একটা কথা তোকে বলি তুই একটু মন দিয়ে শোন কথাই বলে না কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হয় তাই না হরি বল তার কাঁটা দিয়ে কাঁটাকে বের করতে হয় তা তোর এই গোপন কথা যদি বের করতে হয়
তাহলে আমি একজনের এমন একজনের কথা বলবো, তার কথা শুনেই তোর ওই গোপন কথা আমার কাছে বলতে তুই বাধ্য হ। শোন শোন, তুই তবে মন দিয়ে শোন। বলছে কার কথা? সেই পূর্বরাগে চণ্ডীদাসের পূর্বরাগের কথা, শ্রীমতী রাধারানীর কথা। তাহলে ভক্তমণ্ডলী, রাধারানীর কথা বলতে গেলে আমাদের যেতে হবে কোথায়? রাধারানী কোথায় থাকেন? কোথায় থাকে রাধারানী? বৃন্দাবনে। তাহলে আমরা গৌর বিষ্ণু বিয়ের কথা হচ্ছে, তাহলে রাধারানীর কথা শ্রবণ করতে যেতে হবে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? বেশ বেশ বেশ, তাহলে বৃন্দাবনে কারা যাবেন না একটু উলুধ্বনি? আস্তে 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 অনেক হয়েছে। রাধা হরি বল হরি বল। বৃন্দাবনে গেলে কি বলতে বলতে যেতে হয়? জোর করে বাহ। তাহলে আমরা বৃন্দাবনে যাব রাধার কথা শোনার জন্য। চলুন আমরা সবাই যাই এই রাধে রাধে বলতে বলতে। হরি বল হরি বল। সবাই কাঁধে হাত দিন, যারা বসে আছে সবাই কাঁধে হাত দিন, দুধার থেকে কাঁধে কাঁধে সবাই কাঁধে হাত দিন, দেখবেন কত সুন্দর লাগে। যদি ঝগড়াঝাটি থাকে না, এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ মিলেমিশে একাকার হয়ে যাবে। কীর্তন শুনতে বসে ঝগড়াঝাটি সব সব ভুলে যেতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে হাত দিন সবাই, রাধে রাধে বলে। উমা হাত দিচ্ছে না, তাহলে একটু উপরে হাত উঠুক। হ্যাঁ, দুটি বাহু তোলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। অনেকে আছে দেখছি চুপচাপ বসে আছে, মানে বলার ইচ্ছে নেই। ঘুম পেলে হবে না তো? সারা বছর আপনারা অনেক কষ্ট করে আসার পথ চেয়ে বসে থাকেন আজকের দিনটার জন্য। আগে বলেছি একটু কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে নাচা যায়, আবার বসে বসেও নাচা যায়। কত সুন্দর লাগবে দেখুন। কাঁধে হাত দিন সবাই, এরকম হেলে দুলে সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে।
চলো যাই আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আর কি আছে গো? শ্যামকুণ্ড রাধাকুণ্ড আর আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন। জয় জয় রাধে রাধে বলে তুষ্টি বহু বলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে বলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই ঊর্ধ্বনি, ঊর্ধ্বনি। রাধে রাধে বলে তুষ্টি বহু বলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে বলো রাধা রানী কি, রাধা রানী কি। অনেকে দেখছি হাত উঠছে না, তার মানে তাদের হাত নেই নাকি? হ্যাঁ না, অনেকে মাঝখানে আছে তুলছে না, চোখ তো ওইদিকে আছে। দেখুন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই জায়গাটার নাম কি বলুন তো? যে জায়গাটা আপনারা বসে আছেন, বৃন্দাবন। তা বৃন্দাবনে শুধু শুধু বসে থাকলে হবে কি? যারা সেই বৃন্দাবনে গিয়েছেন তারাই জানেন যে সেই বৃন্দাবনে গেলে 84 কোষ বৃন্দাবন, যেখানে আমার রাধা কৃষ্ণ নিত্যলীলা ভূমি, সেই বৃন্দাবনে গেলে কিন্তু শুধু শুধু বসে থাকলে হবে না। বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিতে হবে, জয় রাধে বলতে হবে। তাহলে অনুনয় বিনয় করবো, যাদের হাত আছে তারা অন্তত তুলবে সবাই মিলে। এবার জোর করে, অনেক মায়েরা দেখছি ঝিমোচ্ছে, ঝিমোলে হবে না, সবাই সবাই হাত তুলে বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি। এবার জোর করে উলুধ্বনিটা শুনবো। রাধে রাধে। এখন সবে শুরু তো, এখন অনেক আস্তে 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 হবে, আস্তে আস্তে বাড়বে। এখন তো বাকি আছে, তাই না? এখন সবে শুরু, সবে জল বসানো হয়েছে। হ্যাঁ, জল সঙ্গে সঙ্গে তো আর গরম হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা গরম হতে সময় লাগে, তাহলে আস্তে আস্তে গরম হোক ওইদিকে, আর এদিকে আমরা এগিয়ে চলি। তাহলে কোথায় এলাম? বৃন্দাবনে। বাহ, এরকম উত্তর দিলে কিন্তু ভালো লাগে, কারণ আমি তো হয়তো ভুলে যাব, কিন্তু মনে করে দেবেন। বৃন্দাবনে এলাম কেন? বিষ্ণুপ্রিয়া তার সই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে শোনাচ্ছে। কার কথা? না, শ্রীমতী রাধারানীর কথা। কারণ বিষ্ণুপ্রিয়ার গোপন কথা তো বলেনি, সেই জন্য শোনাচ্ছে সই। শ্রীধামসী বৃন্দাবনে বৃষভানু সুতা রাজনন্দিনী আমাদের শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা যত সখীদের নিয়ে আজকের বসে আছে, কোনো কথা বলছে না, চুপচাপ। রাধারানীর মুখে কোনো কথা নাই, চুপচাপ বসে আছে।
তাই দেখে যত সখীরা রাধাকে ঘিরে ঘিরে বসে বসে হ্যারে এ রাধা তোর আজকের এমন কি হলো, তুই এমন করে বসে আছিস কেন? আমাদের কাছে বল তোর এই গোপন কথা, তোর কি হয়েছে? তবু রাধারানী বলছে না। সই এ রাধে রাধে এ রাধে বল সই রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো তরে ব্যথা, কি হলো তরে ব্যথা। ধনী বসিয়া বিরলে থাকো এই একলে, এই বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো এই একলে, এই বসিয়া বিরলে থাকো এই একলে, না শুনি কাহারো কথা, না শুনি কাহারো কথা। ধনী বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো এই একলে, না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা। কেন একা একা বসে আছে, কেন একা একা বসে আছে, তুই একা একা বসে আছিস, এমন করে কথা ভাবছি, কেন একা একা বসে আছে, মনে করি কথা ভাবিছে, একা একা বসে আছে, এমন করে কথা ভাবছিস, একা একা বসে আছিস। সদাই ঢেলে চাহে রে ভগবানে, সদাই দেয়ালে চাহে রে ভগবানে,
বিষ্ণুপ্রিয়া সই রাধারানীর কথা আজকে বিষ্ণুপ্রিয়াকে শোনাচ্ছে। জানিস সই রাধারানী কেন এমন করে বসেছিল জানিস? ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে তারপর বধূকে দর্শন করেছিল, শ্যামকে। শ্যাম দর্শন করে এসে তার না বসে ঘরে মন, না বসে বাহিরে মন, মনটা চঞ্চল। রাধে রাধে। তাহলে রাধারানীর কথা বলছে কি কাঞ্চনা, আর শুনছে কি বিষ্ণুপ্রিয়া। এই যে একজন বলছেন একজন শুনছে, শুনতে শুনতে এবারে বিষ্ণুপ্রিয়া বলছে কি ও সই এ কাঞ্চনা সই রে সই, সই রে সই, আমি আমার মনের কথা তোরে কই, আমি আমার মনের কথা তোরে কই। আমি কি দেখে এলাম গঙ্গার জলে, আমি কি দেখে এলাম গঙ্গার জলে। এতক্ষণ এত কথা বললাম, কোনো কথাই বললি না। আর যেই রাধারানীর কথা বলেছি এবার বলছি সই রে সই, আমি আমার মনের কথা তোরে বলবো। তোর মনের কথাটা কি বল, তাড়াতাড়ি খুলে বল, তাড়াতাড়ি, দেরি নেই। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়ায় ধরে বলছে সই রে সই রে। রাধারানী যে যমুনায় গিয়েছিলেন, যমুনায় গিয়েছিলেন জল আনতে, জল আনতে গিয়ে শ্যামরূপ দর্শন করে এলেন। জলে আনতে গিয়ে শ্যামরূপ দর্শন করে সেইভাবে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে, সেইভাবে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে। জানি সই গঙ্গার ঘাটে আমার কাকের কলসিটা নামায় রেখে আমি যখন গঙ্গার ঘাটে নামলাম, আমি কি দেখলাম জানিস সই? হ্যাঁ রে, কি দেখেছিস? এ প্রিয়া, তুই কি দেখেছিস? আমি কি দেখলাম জানিস? হরি বল, হরি বল। একটি সোনার দেখলাম একটি সোনার পদ্ম ফুল জলে ভাসছে। কি মায়েরা, ভক্তমণ্ডলী আপনারা বলুন, কমল মানে কি? কমল মানে পদ্ম ফুল। তাহলে কমল মানে যদি পদ্ম ফুল হয়, বিষ্ণুপ্রিয়া কি বলছে? সোনার কমল, একটি সোনার কমল। একটা পদ্ম ফুল সোনা তৈরি করে সেই ফুলটাকে যদি জলে ভাসানো যায়, সেই ফুলটা জলে ভাসবে কি? রাধে রাধে। ফুলটা জলে ভাসবে? রাধে রাধে। সোনার পদ্ম ভাসবে, তাই না? ভাসবে না, তাহলে একটু জোর করে উলন ধ্বনি। হরি হরি বল।
উলুধ্বনি দিয়ে দিয়ে গলা ব্যথা হয়ে গেছে, আর পারছে না, কিন্তু মাঝে মাঝে দিতে হবে, তবে তো ঘুমটা ভাঙবে। তাহলে সোনার কমল জলে ডুবে যাবে, এ তো ভারী। তেহারে সই কমল আবার জলে ভাসে, জানিস সই সেই সোনার পদ্মটাকে তোলার জন্য আমি এক পা দু পা করে এগিয়ে গেলাম। কি আপনারা কি মনে হয়, আপনাদের সামনে যদি সোনার পদ্ম একটা পড়ে থাকে, কি আপনারা সেইটা তুলে নিয়ে যাবেন নাকি রাস্তায় পড়ে আছে দেখে চলে যাবেন? হ্যাঁ, জোরে তুলে নিয়ে চলে যাবে, কারণ সোনার পদ্ম তো। এখন তো সোনার ভরি কত গো? হ্যাঁ, 70-80 হয়ে গেছে। তাহলে কেউ চায় যে সোনার পদ্ম ফুলটাকে রেখে চলে যায়? তাহলে সবার আশা হবে ফুলটাকে তুলে নিয়ে আমরা ঘরে যাই, তাই না? কি করলাম জানিস? আমি এক পা দু পা করে গেলাম ওই গঙ্গার ফুলটার দিকে, কারণ আমি তো কুমারী কন্যা, আমি তো সাঁতার জানি না। যদি ফুলটাকে তুলতে গিয়ে ডুবে যায়, ডুবে মারা যাবো না? এদিকে ভয়ও আছে, আবার এদিকে আশা ফুল তুলবো, সব দিকে আছে, মরণের ভয় আছে, আবার ফুল তোলার সেদিকে আবার আশা আছে। ছই এক পা দু পা করে যেই না সেই গঙ্গার জলে ফুলটাকে তুলতে গেলাম, কি হলো জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, সোনার কমল আমার অঙ্গের পরশ লেগে আলো দূরে ভেসে গেল। আর যেই না ভেসে গেল, অমনি আমি কি করলাম জানিস? একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে আমার সেই সোনার কমল। সেই মৃত্যু ভয় ত্যাগ করে সোনার কমলের বক্ষ মাঝে আমি বাহু পাশারিয়া সোনার কমল, বাহু পাশারিয়া সোনার কমল, পাশারিয়া সোনার কমল, বাহু পাশারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরেছি কমল, বক্ষের মাঝারে ধরে আমি বাহু পাশারিয়া সোনার আমি ধরেছি কমল, ধরেছি কমল, এই তো সোনার কমল আমি ধরেছি কমল, 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 আমার মাঝারে ধরেছি কমল, মাঝারে ধরেছি। সই রে জাগতার বক্ষ মাঝে আমি ঝাঁপিয়ে পড়লাম, সেই ফুলটাকে আমার বক্ষ মাঝে ধরেছি, কিন্তু আমি নয়ন বন্ধ করে আছি ভয়ে। সই আমার এই হাতের ইশারা বুঝতে কি আমার কি হলো জানিস? হাত স্পর্শ হলো দুটি বড় বড় চরণ। এক মায়েরা ভক্তমঞ্জুরি আপনারা বলুন, ফুলের আবার পা হয় গো? হ্যাঁ,
বিষ্ণুপি আজকে তুলেছে একটা পদ্ম ফুল, নয়ন বন্ধ করে বলছে আমার হাত স্পর্শ হলো দুটি বড় বড় চরণ। এ আবার কেমন কথা? তারপর কি দেখলাম জানিস? তারপর আমি দেখলাম দুটি নয়ন উন্মিলন করে দেখলাম যে সোনার পদ্ম ফুল মনে করে আমার এই বক্ষ মাঝে ধরেছিলাম, সেটা পদ্ম ফুল নয়, সে হলো একটা সোনার বরণ মানুষ। সেই সোনার বরণ মানুষটা যখন আমি দু নয়ন ভরে দেখলাম, সেই দিন আমি আমার মন প্রাণ জীবন যৌবন সব আমি তার চরণে নিবেদন করলাম। যে মানুষটি দেখেছিস তার নাম জানিস না, ধাম জানিস না, সেই মানুষটিকে আর একবার দেখতে চাই। সেই মানুষটির নাম কি জানিস? সেই মানুষটি হলো এই কলিকালে সচির নন্দ শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ সেই মানুষটি হলে শ্রী গৌরাঙ্গ। গৌরাঙ্গ তাহলে ভক্তমণ্ডলী বিষ্ণুপ্রিয়া যেমন তাকে বক্ষে ধরেছে, আমরাও সবাই বলবো সেই বিষ্ণুপ্রিয়ার মতো যদি আমরা গৌরকে হৃদয় মন্দিরে ধরে রাখতে পারতাম, তাহলে কি বলবো? এই হৃদয়ে যদি বেঁধে রাখি, ধরে রাখি, তাহলে আর ছেড়ে দেব না। সবাই মিলে বলবো, খেপা ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গো, আমরা আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না। সবাই হাত তুলো, সবাই চুপচাপ বসে শুনলে কিন্তু চোখে ঘুম আসবে, একটু গাটা নাড়াতে হবে মাঝে মাঝে। সবাই মিলে পেছনে যে যারা বসে আছেন ফাঁকি মারবেন না, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। সবাই ধ্বনি জয় ধ্বনি দিয়ে বলবো, আমার হৃদয় মাঝারে, আমার বক্ষ মাঝে, আমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না,
শুধু আমরা বলবো, ছেড়ে দেবো না? তাহলে সবাইকে তো বলতে হবে জোর করে। সবাই বলো, যেতে চাইলে যেতে দেব না, না, ছেড়ে দেব না। আবার হিত মাঝারে আবার বক্ষ মাঝে আবার হিত মাঝারে ডাকিব ছেড়ে দেব না। আপনারা বলবেন, ছেড়ে দেব না, আমার হৃদ মাঝারে রাখিব, আমার বক্ষ মাঝে রাখিব। সবাই বলছে না বলে কিন্তু অনেক দূরে আওয়াজ চলে যাবে। কারা বলছে না যে ইউটিউব হচ্ছে, যে ভাইরা বসে আছে, কদিন পরে যখন ছাড়বে না তখন বুঝতে পারবে কারা দিল আর কারা দিল না। রাধে রাধে। এই যে ঘুরে ঘুরে দেখাও, একটু ওদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাও, তবে ভয়ে দেবে। হরি বল, হরি বল। সবাই মিলে, আমার হৃদ মাঝারে রাখিব, আমার বক্ষ মাঝে রাখিব, আমার হৃদ কমলে রাখিব। এবার বলে ধনে, ছেড়ে দিলে সোনার ছেড়ে দিলে সোনার ছেড়ে দিলে সোনার সবাই হরে বল হরে কৃষ্ণ। এই যে হাত দুটো কি ঘরে রেখে দিয়েছো নাকি? রাধে রাধে সবাই একসঙ্গে হাতে তালি দিচ্ছি না, বারবার বলবো করতালিটা একসঙ্গে হোক। পর জন্মে ভগবান কিন্তু এই দুটো হাত দেবে না বাবা, দুটো হাত কেড়ে নিয়ে 4টে পা করে দেবে। হাত নেই, যারা তুলছে না তাদের হাত নেই, কিন্তু এখানে যারা আছে দেখতে পাচ্ছি সবার হাত আছে। সবাই বল, সবাই জোর করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
তো জয়ধ্বনি। জয় দিলে তবে আপনারা সর্বজয়ী হবে। হরি বল হরি বল। হ্যাঁ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে কি মরে অকারণ। মানে যারা জয়ধ্বনি দিয়েছেন, যারা আশ্রয় করেছেন তারা বাঁচবেন, আর যারা জয়ধ্বনি দেননি কি হবে হয় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। যারা জয়ধ্বনি দেননি তারা কি মরে যাবে? বলেন না। তার জন্য আরেকটা সুযোগ দেওয়া হবে। কি? সবাই মিলে যারা দেননি, এবার সবাই মিলে বলুন, বলুন রাধা রানী কি। আগে থেকে আওয়াজটা বেশি হয় না? তার মানে কেমন মৃত্যুর ভয় দেখো। হরি হরি বল। যারা চুপচাপ বসেছিল তারা এবার জয়ধ্বনি দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে দেবো তো অবশ্যই। জয় রাধে জয় রাধে। তাহলে এবার কি বিষ্ণুপ্রিয়া তার সইকে বলছে ও সই। তাহলে আমি যে গৌর হরিকে দেখেছি, সেই গৌর হরি দেখে আমার কি মনে হয় জানিস? কি কি মনে হয়? আমার গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া। অঞ্জন মানে কি? আচ্ছা আচ্ছা, বিষ্ণুপ্রিয়া বলছে আমি যা রূপ দেখে এসেছি সেই গৌর হরি, গায়ের রং চাপা ফুলের মতো। তা সেই গৌর হরি চাপা ফুলের মতো না হয়ে, কাঁচা হলুদের মতো না হয়ে, যদি গায়ের রং কালো হতো কি করতাম জানিস? কি করতিস? আরে প্রিয়া, গৌর হরি যদি কালো হতো কি করতিস? কেন? অঞ্জন করিয়া নয়নে পড়িতাম। অঞ্জন মানে কি? মায়েরা পরে, অঞ্জন মানে চোখে যে কাজল পরে। চোখে কাজল পরলে কেমন দেখতে হয়? তুমি তো দাও। হ্যাঁ, চোখে কাজল পরলে ভালো লাগে না? আর হচ্ছে মেয়েরা একটু আরো দেখতে সুন্দর। ওরে বাবা, হ্যাঁ, রাস্তায় যাবে যেন গরবে গরবে, দেখো আমি কত সুন্দর। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখাতো ভালো সজনী, আমায় কত না দেখাতো ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, নজরে পঠিত আমায় দেখাতো ভালো, দেখাতো ভালো। ও সই, এ কাঞ্চনা, আমি চোখে যদি কাজল পরতাম দেখতে ভালো লাগতো না? কি দেখাতো ভালো, দেখাতো ভালো, আমার গৌর যদি হতো কালো, আজ কত না কত ভালো। আমার গৌর যদি হতো কালো, আজ কত না ভালো। গৌর হরি কালো না হই, এ কাঞ্চনা, আমার গৌর হরি কালো না হয়ে যদি ফুল হতো। এই, আরে ফুল নিয়ে কি সই? আমি ফুল নিয়ে কি করতাম জানিস? ফুল নিয়ে আমি মালা গেঁথে মাথায় রাখতাম। গৌর যদি হতো ফুলটা, গৌর যদি হতো ফুলটা, গৌর যদি হতো ফুলটা, গৌর যদি হতো যতন করিয়া মাথায় রাখি, আমি যতন করিয়া মাথায়
করতে জানিস কি হতো আমার কানেতে দুলি সজনী কানেতে দুলি দুল দোকানে আমার মরম জেলে দোল দোকানে তাও হলো না গৌরহরি কালো হলো না গৌরহরি ফুলও হলো না গৌরহরি যদি পাখি হতো সেই পাখিকে আমি অতি যত্ন করে লালন পালন করতাম হ্যাঁ গো মাইরা অনেকে বাড়িতে পাখি আছে তো পাখি পুষেছেন পাখি পুষে না রাধে রাধে হ্যাঁ তা পাখিকে ডাক ডাকলে তার খেতে দিতে হবে তো কি রাধে রাধে পাখিকে পুষতে গেলে একটা খাঁচা রাখতে হবে খাঁচা খাঁচা কিনতে হবে খাঁচার ভিতরে পাখি তাহলে খাঁচার ভিতরে পাখি রেখে দিয়ে তাকে সময় মতো খেতে দিতে হবে তাকে কোনো কথা শোনাতে হবে সেই গৌরহরি যদি পাখি হতো কি করতিস তারে নাম শোনাতাম তারে নাম শোনাতাম নামের দানা দিতাম হরি নাম শোনাতাম হরি নামের দানা দিতাম হরি নাম শোনাতাম গৌরহরি পাখিও হলো না আরো কি মনে হয় জানিস আমার গোরা যদি হতো গোরা যদি হতো গোরা যদি হতো গোরা যদি হতো জ্ঞান দাস আস্বাদন করিয়া মজিদ তারা তারা মানে কারা কারা মজিদ শৈরে কারা মজিদ জানিস রাধে রাধে হরি বল গৌর কুলের কুলবধূ যারা মজিদ তারা ওই কুলবধূ যারা মস্ত তারা কুলের কুলবধূ যারা মজিদ তারা কুলবধূ যারা মজিদ তারা আহা গৌরী তোমা গোলাম বলে কুলবধূ যারা মজিদ তারা সজনী রে এই শ্রীধাম শ্রী নবদ্বীপে ওই শ্রীধাম শ্রী নবদ্বীপে আমি যে সেই সোনার পদ্ম দেখেছিলাম
সোনার পদ্ম দেখে যে সোনার বরণ মানুষ দর্শন করলাম, সোনার মানুষ দর্শন করলাম, যখনই আমি সোনার বরণ মানুষ দেখলাম, সোনার বরণ মানুষ দেখলাম, তখনই আমি আমার মনে প্রাণে সবে তার চরণে দিয়ে দিলাম। মন প্রাণে তার চরণে দিয়ে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বিষ্ণুপ্রিয়ার মতো এই জগৎ সংসারে আমরা কলির জীব হয়ে, কলির মানুষ হয়ে যদি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে যদি দুটি নয়নের জল ফেলতে পারি, তাহলে আমার ভগবান যে তারই হবে গো। আমরা ডাকার মতো না ডাকলে কি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? আমরা এই বাস্তব জগতে আমরা যে মায়ার খেলা খেলছি, তিনি আমাদের যেমন ভাবে খেলাচ্ছেন তেমন আমরা খেলছি। ভক্তমণ্ডলী, ভগবানের হাতে আছে লাটাই সুতো, আর আমরা হলাম কি ঘুড়ি। ভগবান আমাদের ঘোরাচ্ছেন, যে উড়াচ্ছেন, তাই না বাবা? আমাদের যেমন ভাবে উড়াচ্ছেন আমরা তেমন ভাবে উড়ছি, কিন্তু উঠতে উঠতে যদি আমরা বাঁকা পথ অনুসরণ করি, তখন দেখবেন মাঝে মাঝে ঘুড়ি ছেড়ে অন্যদিকে পালিয়ে যায়, যায় না? কি বাবা, যায় না? ছেড়ে চলে যায় না? যারা ছেড়ে যায় তারা কি ভগবানের চরণ, ভগবানের পথ অনুসরণ করে না। তাই গৌর হরি বল। আমরা কলির জীব হয়ে যখন বাঁকা পথ অনুসরণ করি, ভগবান পিছন হইতে আমাদের ডাকে, ওরে কলির জীব, ও পথে যাস না, ও পথ হলো কাঁটায় পথ, ও পথটা হলো জঙ্গলে পথ, ওই পথটা গেলে তোদের বিপদ আছে, বিপদ। তোরা আমার কথা শোন, আমার পথে ফিরে আয়। যদি কেউ সেইভাবে চলতে পারে তাহলে তার কোনো বিপদ আপদ হয় না বাবা। আর যদি কেউ বাঁকা পথ অনুসরণ করে, ভগবানকে যদি দোষারোপ করে, ভগবান তোমার জন্য আমার এমন হলো, ভগবানের তো দোষ নাই বাবা। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগারে। আমি ভগবানকে চাই না, কিন্তু ভগবান চেয়েছেন আমারে। হরি বল, হরি বল। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগরে। আমি তো তোমারে চাহিনি জীবনে। কি ভক্তমণ্ডলী, আপনারা বলুন, আমরা ভগবানকে চাই, ভগবানকে চাই, আমরা ভগবানকে চাই না, কিন্তু ভগবান আমাদের চায়। কি বাবা, ভগবানকে আমরা চাই না, ভগবান আমাদের চায়। যদি বাঁকা পথ অনুসরণ করি, ভগবান তাকে ও পথে যেও না, ফিরে এসো বলে আমাদের গানে গানে কত কয়েছো, ও পথে যেও না, ফিরে এসো বলে আমাদের গানে গানে কত কয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি
হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগারে। আমি না ডাকিতে হৃদয় মন্দিরে তুমি নিজে এসে দেখা দিয়েছো। কত সুন্দর কথা বলুন, হরি বল হরি বল। যে গানটি এখন গাওয়া হলো, যেটা রজনীকান্ত সেন মহাশয়ের, কত সুন্দর কথা, কত